দোপে টিকল না পুলিশকে হেনস্থা করা নিয়ে সরকারি আইনজীবী সওয়াল। নিয়োগের দাবিতে ধর্মতলায় চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় শনিবার প্রত্যেককে 500 টাকার ব্যক্তিগত বন্ডে 12 জন চাকরি প্রার্থী ও সংগ্রামী যৌথ মঞ্চের 4 সদস্যের জামিন মঞ্জুর করল ব্যাংকশাল আদালত। গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায্য দাবি দাবা নিয়ে আন্দোলন করা মানুষজনগুলো তারা যেভাবে তাদের উপর অত্যাচার হলো, তাদের উপরেই যেভাবে মিথ্যা মামলা দেওয়া হলো, কোর্ট এই সমস্তটা শুনে কোর্টের যেটা বক্তব্য সেটা কোর্ট ব্যক্ত করেছে এবং তাদের পুলিশের কোনোভাবে তারা এভিডেন্স সাজাতে পারেনি। নিয়োগের দাবিতে শুক্রবার মিছিলের ডাক দিয়েছিল চাকরি প্রার্থীদের 7টি সংগঠন। সেই মিছিল ঘিরে রডিনা ক্রসিং এ ধুন্ধুমার বাঁধে। পুলিশ গ্রেফতার করে 16 জনকে। এদিন ব্যাংকশাল আদালতে তাদেরকে পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে অশান্তি তৈরি, সরকারি কাজে বাধা দেওয়া এবং মারধর করার অভিযোগ আনা হয় পুলিশের তরফে। চাকরি প্রার্থী ও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। জামিনের আবেদনের বিরোধিতা করে সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেন পুলিশকে হেনস্থা করেছেন আন্দোলনকারীরা, আগুন জ্বালানো হয়েছে। চাকরি প্রার্থী ও ডিএ মঞ্চের আইনজীবীরা সওয়াল করেন পুলিশকে হেনস্থা করা হয়নি, পুলিশের অনুমতি নিয়েই কুশপুতুল জ্বালানো হয়েছিল। এটা বেসিক্যালি একটা ফলস কেস এবং এই কেসে আমি আমার জীবনের প্র্যাকটিসে এরম ধরনের এফআইআর দেখিনি। এই এফআইআর এর মধ্যে পুলিশের গায়ে নাকি জল ঢালা হয়েছে। যেসব লোকগুলো গিয়েছিল তারা কুশপুত্তলিকা দাহ করছিল, তারা আগুন নিয়ে গিয়েছিল, সেখানে তারা নিজেরাই জল নিয়ে গিয়েছিল। এরম ধরনের কেস হয় না। আর পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ফলস কেসের পুরো বন্যা বইয়ে দিচ্ছে। জামিনের পরে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক ব্যাংকশাল কোর্টের বাইরে যারা চাকরি প্রার্থী, যারা ডিএ সংগ্রামী যৌথ মঞ্চের তাদের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উল্লাসে ফেটে পড়েছেন। পুলিশও স্বীকার করেছেন, আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন যে সবকিছু হয়েছে অভিষেক ব্যানার্জির নির্দেশে। তাকে আমরা জানাতে চাই যে আপনাকে গোটা রাজ্য জুড়ে দৌড় করিয়ে নিয়ে বেড়াবো, গোটা রাজ্য জুড়ে আপনাকে দৌড় করিয়ে নিয়ে বেড়াবো, একটু কথা দিয়ে রাখলাম। চাকরি প্রার্থী ও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের পাশে দাঁড়াতে এদিন আদালতে আসেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। অন্যায়, সর্বত্রই অন্যায়। এই গ্রুপ ডি খাস মুখ্যমন্ত্রীর দপ্তর, কোনো জটিলতা নেই এবং বিভিন্ন যে আরও যারা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, সেটা এসএসসি হোক, এসএলএসটি হোক, বিভিন্ন ক্ষেত্রে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, আপার প্রাইমারি টেট থেকে শুরু করে ইভেন যারা ডিএ মঞ্চ, কোথাও কোনো আইনি জটিলতা নেই, সবটাই ক্লিয়ারেন্স করা যায়। আসলে পজিটিভ পলিটিক্যাল উইলের অভাব। আরে জামিন অযোগ্য ধারা মানে কি? সেটা কোর্টে জামিন দেওয়ার যোগ্য। জামিন অযোগ্য মানে তো ধারা দেয়া মানে এই নয় যে কেউ দিনের পর দিন জেলে থেকে যাবে। তো কোর্ট দিয়েছেন, তাদের ব্যাপার। ওনারা একটা সস্তা প্রচারের জন্য নাটক করেছিলেন, আইনের পথে চলেছে। অশান্তির আশঙ্কা আদালত চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। আদালতের মেন গেট বন্ধ ছিল। যাদের মামলা ছিল তাদের ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।